নয় বা ও এনি পর্যটনের জায়গা নাই। কি এক অবস্থা, কি এক অবস্থা। আমরা যাই ভারত দখল করার জন্য, আমরা যাই সেভেন সিস্টার দখল করার জন্য, আর কি কি জানি করি আমরা, কত কিছু করে ফেলাইতেছি, বুঝছেন, কত কিছু করে ফেলাইতেছি। আর ওদিকে যে শালায় আমাদের পার্বত্য চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়ে যেতেছে দিনে দিনে, এগুলির কোনো খবরই নেই আমাদের। হাসনাত আবদুল্লাহ ভাই কই আপনি? হাসনাত ভাই, হাসনাত ভাই আসেননি? আসে হাসনাত ভাই, থাকলে আশেপাশে ডাক দেন, আমাদের হাসনাত ভাইরা ডাক দেন। হাসনাত ভাইয়ের নেতৃত্বে তো আমরা সেভেন সিস্টার দখল করতে যাইতেছি, বুঝছেন, তার নেতৃত্বে আমরা যাবো, তো আমরা রেডি হইতেছি। হাসনাত ভাই টেনশন নিয়ে না, আমরা রেডি হইতেছি। তো যাই হোক, হাসনাত ভাইয়ের কানে এই খবর গেছে কিনা কে জানে, নাকি মাল খেয়ে ঘুমাইতেছে, সেটা হলো আমাদের পার্বত্য চট্টগ্রামে তো আমাদের হাতছাড়া হয়ে গেছে। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, বুঝছেন, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি। এখন খাগড়াছড়ি, বান্দরবনে কি ঘটতেছে সেটা অনুমান করা যায়, যে ভয়াবহ ঘটনাটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সেটা হলো রাঙ্গামাটি। তো জানেন অনেকগুলো পর্যটন কেন্দ্র রয়েছে, পর্যটন স্পট রয়েছে বিভিন্ন জায়গাতে। তো এরকম একটা পর্যটন স্পট রয়েছে রাঙ্গামাটি, যে সদর উপজেলা রয়েছে, সেখান থেকে বেশি দূরে না, হয়তো 20-25 কিলোমিটার দূরে হবে, এবং অনেকটা দুর্গম এলাকা। এখন যেখানে মোটামুটি দুর্গম এলাকা, গাড়ি ঘোড়া যায় না, তো সেখানে তো পরিবেশ দূষণ থাকে না, এবং প্রাকৃতিক সৌন্দর্য তো সেরকমই হয়, স্বাভাবিক ব্যাপার। তো সেখানে তো পর্যটকরা যাবে, এটাই স্বাভাবিক। আর এখন তো শীতকাল, তো পাহাড়ি এলাকায়, তারপর কক্সবাজার সহ বিভিন্ন পাহাড়ি এলাকায়, সমুদ্র সৈকত, ওই সব জায়গায় তো মানুষ টুকটাক যাবে। এছাড়া বাংলাদেশের মানুষ যাইব কই? গরিব মানুষ কই যাবো ঘুরতে লেগে? তাদের তার পয়সা নেই যে ব্যাংককে ফুকেটে যাবে, তাই না? এ তো সম্ভব না। তো এখন বাংলাদেশের একদল পর্যটক গেছে হলো কোথায়? গেছে হলো সেই রাঙ্গামাটি, সেই ওইখানে কোনা দিয়ে কোনো একটা পর্যটন স্পট আছে, তো সেখানে গেছে। তো সেখানে যাওয়ার পর সংখ্যা ছিল, ভিডিওতে যেটা আমি দেখলাম, একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং এই ভিডিওটা নিচে আমি ওভারল্যাপ করে দেবো, না ভালো করে দেখে নেন। তো কয়জন হইব? ভালোই 30-40 জনের মতো হবে, 30-40 জনের মতো। তো তারা গেছে সেখানে বেড়ানোর জন্য। তো যাওয়ার পর আপনারা জানেন যে পাহাড়ে থাকে পাহাড়ি ভাইয়েরা, উপজাতি পাহাড়ি ভাইয়েরা। এখন উপজাতি হন, পাহাড়ি ভাই হন, যে ভাই হন না ভাই, দেশটা তো বাংলাদেশি নাকি? দেশটা তো বাংলাদেশে, বাংলাদেশের একটা নাগরিকের, একজন নাগরিকের বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, একমাত্র রেস্ট্রিকশন এলাকা বাদে, রেজিস্ট্রেশন এলাকা বাদে, মানে কারো বেডরুমে আপনি ঢুকতে পারবেন না, তারপরে সরকারি কোনো হাই সিকিউরিটি কোনো এলাকায় আপনি ঢুকতে পারবেন না, এগুলি বাদ দিয়ে এছাড়া সারা বাংলাদেশে আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। এটি হলো একটা স্বাধীন রাষ্ট্রের উদাহরণ। স্বাধীন রাষ্ট্র বলতে তো এটিই বুঝি আমরা, তাই না? তো এখন আমাদের পর্যটক ভাইরা তারা বুঝিনি যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ঠিকই আছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে ঝামেলা আছে, ওইখানে তো আমাদের স্বাধীন মতন কিছু নাই। তো যার ফলে তারা গেছে ঘুরতে লেগে, আর ওখানে পাহাড়ি ভাইয়েরা তাদেরকে এখন কানে ধরে উঠবস করাইতেছে যে তোরা এখানে কিল্লে গাইছস, তোরা এখানে কিল্লে গাইছস, চাইলে তো তোদের হাত পা পিড়ে ভেঙে দিতে পারতাম। আর ওখানে দেখলাম অনেকগুলো মাইও আছে, কান্দে টান্দে করে দু একটা নিয়ে আকামও করে দিতে পারতাম। প্লাস তোদের যদি মাইরা ডেলে দিকে ফাড়া ডেলে দিত তো খোঁজ খবরও পাওয়া যাবে না, তোরা কেল্লে গাইছস পাহাড় এখানে ঘুরতে লেগে। এটা কি পর্যটন কেন্দ্র? এটার মধ্যে পাহাড়ি এলাকা। কে কইছে তোরে এটা পর্যটন কেন্দ্র? এটা তো আমাদের পাহাড়ি এলাকা। তো এখন সেই 20-30 জনের একটা বিশাল গ্রুপ এদেরকে ধইরা কানে ধরে উঠবস করাইতেছে। ঘটনা ঘটছিল বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একেবারে মেইন সেন্টার যে পয়েন্ট রয়েছে সেখান থেকে খুব একটা বেশি দূরেও না। আর ঘটনা ঘটছে দিনে দুপুরে, এবং যেখানেই ঘটনা ঘটছে তার কিছু দূর পরেই ছিল হলো একটা সামরিক ঘাঁটি, মানে কি বলে, আর্মি ক্যাম্পও ছিল সেখানে একটা। কিন্তু এই ঘটনাটা যে দিনে দুপুরে ঘটছে, এটা সাধারণ কোনো ব্যাপার না যে আপনি অনেকগুলো লোককে কানে ধরে বুটবট করাইতেছেন। আপনারা মনে করতে পারেন, হাইসে উড়ে দিতে পারেন, ইয়ার এমন কি ভাই, এই আর এমন কি কাহিনী হলো এখানে। এই ঘটনা আমাদের চোখের সামনে যখন আসছে, তখন যারা একটু বুদ্ধিমান তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবেন যে পার্বত্য অঞ্চলগুলোতে মনে হয় আমরা আমাদের স্বাধীনতা অনেক আগেই হারিয়ে ফেলেছি। বিশ্বাস হয় না? আমার কাছে কেন জানি খটকা লাগে। বাংলাদেশে পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আমার জানি কেন মনে হয় সেখানে বাংলাদেশের নিয়ন্ত্রণ আদৌ আছে কিনা, বা কে বা কারা অলরেডি হয়তো বা নিয়ন্ত্রণ নিয়েও রাখছে, আমরা জানি না। আর যদি সেটা না হইতো তাহলে এই উপজাতি কিছু লোক এসে একটা পর্যটন এলাকায় এতগুলো পর্যটকরে কানে ধরে উঠবস করতে পারে, কতটা সাহস থাকলে, কতটা ওদের আত্মবিশ্বাস থাকলে, কতটা কনফিডেন্ট থাকলে, এবং ভিডিও করে সেটা আমাদেরকে দেখাও যে আমরা পেরেছি, উই ক্যান ডু ইট। তারা তো দেখাও দিছে আমাদেরকে, আর কি বলা। তো এটা তো কোনো স্বাধীন রাষ্ট্রের উদাহরণ হতে পারে না। এটা তো বোঝা যেতেছে যে এরা ভুল করে অন্য কোনো রাষ্ট্রে ঢুকে গেছে,
এবং সেখানকার যে বর্ডার সিকিউরিটি লোকজন থাকে মাঝে মধ্যে এরকম করে, কানে ধরে উঠবোস করে বা দুই একটা বাড়িটারি দিয়ে আবার পাঠিয়ে দেয়, বুঝছেন। তো এখন সেম ঘটনা করছে এবং বাংলাদেশের মাটিতেই করছে। দেখাই আমি আপনাদেরকে, দেখান একটুখানি। এই যে দেখেন এইখানে যতগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে এই পর্যন্ত হলো সব পুরুষ মানুষ, আর এখান থেকে হলো সব মহিলারা। দেখেন উঠবাস করাইতেছে। পাশে থেকে যে লোক কথা বলছিল সেটা অনেকটা ইসের কি বলে, অনেকটা আঞ্চলিক ভাষায় কথা বলছিল, বুঝছেন, অনেকটা আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তো সেই আঞ্চলিক ভাষায় কথা বলতে এটি বোঝা যায় যতদূর সম্ভব যে ওই বলছিল যে এটা তো না, এটা তো টুরিস্ট এলাকা না, কিছু না, তোমরা এখানে আইসো কি লেখা, তোমরা এলাকায় আইসো কি লেখা, এটা তো আমাদের এলাকা, তো আমাদের এলাকায় আইসে এখন কান ধরে উঠবাস করাইতেছে। কি এক কতটা লজ্জার ব্যাপার, কতটা দুঃখের এবং কতটা কষ্টের ব্যাপার। আর কি দেখলাম ভাই, কেমন লাগবে আপনাদের? এইবার যারা কিনা পার্বত্য চট্টগ্রামের এই কাহিনীটা ঘটাইছেন এবং আপনারা ভিডিও করে আবার ইউটিউব ফেসবুকে ছাইরেও দিচ্ছেন, আপনারা তো ভাই বিভিন্ন কাজে কর্মে, সরকারি কাজকর্ম, অফিস আদালতে বিভিন্ন কাজকর্মে আসেন না, টাউনে তো আসেন, চিটাগাঙে বিভিন্ন জায়গায় যান, ঢাকার বিভিন্ন জায়গায় আসেন। এখন ঢাকার মানুষও যদি ধৈর্য আপনাদেরকে কানে ধরে উঠবোস করায়, পার্বত্য চট্টগ্রামের অনেক ভাই বোন আমার এই ভিডিওটা দেখেন, এখন আমার কথা শুনে কষ্ট পাবেন, কষ্ট পাইলে কিছু করার নেই, আকাম তো একটা কইরা বইছেন, দেশের জন্য তো একটা লজ্জা, আকাম তো একটা কইরা বইছেন। এই ভিডিও দেখার পর তো আমাদের এখন এই প্রশ্ন মনের ভিতরে উঠছে যে আসলে পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ কিনা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলো কি আদৌ কি বাংলাদেশের অংশ কিনা, এটা তো প্রশ্ন উঠছে। আর না হলে এগুলো ঘটনা কেমনে ঘটে, এরা তো নিয়ন্ত্রণে নিচ্ছে আর কেউ, অন্য কেউ, এগুলো তো আমাদের কান পর্যন্ত আসেন, এই ভিডিও না থাকলে তো আমরা জানতামই না, তো এই ঘটনা তো চোখে পড়তো না। তো পার্বত্য চট্টগ্রামের ভাইয়েরা যে কাহিনী আপনারা ঘটেছেন, আপনারা তো ঢাকা ঢোকায় বিভিন্ন জায়গায় আসেন, বাংলাদেশে বিভিন্ন মানুষ দেখছে, যেটা দেখার পর এখন আপনাদের যদি দেখে এরকম রেল স্টেশনে যখন আপনাদেরকে দেখবে কানে ধরে উঠবোস করাবে, আপনাদের যখন বাস টার্মিনালে দেখবে কানে ধরে উঠবোস করাবে, আপনাদের যখন কোনো সরকারি অফিস আদালতের ধারে কাছে আপনাদেরকে কানে বসে উঠবোস করাবে, তখন ভাই কেমন লাগবে আপনাদের, কেমন লাগবে ভাই আপনাদের? তো যেটাই আপনারা করছেন এটা ভীষণ অন্য একটা কাজ করছেন। বাংলাদেশ দরিদ্র একটা দেশ, নিম্নবিত্ত মানুষদের ঘোরাফেরার কোনো জায়গা নেই, অপূর্ব সুন্দর জায়গা একটা এই রাঙ্গামাটি, তো সেখানে গেছে তারা বউ বাচ্চা কাছে নিয়ে ঘুরতে, আপনারা তাদের কিনে কান ধরে উঠবোস করাইছেন। কতটা কষ্টের একটা ব্যাপার, কতটা লজ্জার এবং নির্মম একটা ব্যাপার, চিন্তা করে দেখছেন? একটাবার ভাবেন, আপনারা তো আসেন তো নাকি ওই গর্ত থেকে, তো পার্বত্য চট্টগ্রাম তো ব্যাটটা তো এদিকে আনতেন, কিন্তু আপনাগুলো যদি এই কাহিনী করে, যেখানে পাবো আপনাদেরকে ধরে যদি এগুলি করে, তখন কেমন লাগবে আপনাদের কাছে? মানে আমি করতে বলি না, এটা কোনো সমাধান না, এটা কোনো সমাধান না, কিন্তু তারপর আমি বলবো যে ভাই ভালো হয়ে যান, বুঝছেন।